কি ভিডিও করমু আর কি ভয়েস দিমু কোনো কিছুই ভালো লাগতেছে না। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আমি জানি না আজকে কি ভয়েস দিতেছি বা কি বলবো। কারণ মনটা আজকে এত পরিমাণে খারাপ আমি হয়তো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। হঠাৎ করে আমার ছোট মেয়েটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে কি বলবো। মানে দেখতে, দেখতে এত পরিমাণে জ্বর, কাশ এই যে ওষুধ খাওয়াইতেছি কিন্তু কোনোভাবেই এখনো কমতেছে না। যে দেখেন এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে। ও এখনো ঘুমো। তো যেহেতু ঘুমে যার কারণে বিছানাটা গুছাইতে পারতেছি না। ঘুম থেকে উঠুক তারপর বিছানাটা গুছাবো। ও ঘুম থেকে উঠতে, উঠতে ভাবলাম আমি স্নান করে চলে আসি। এরপর ও ঘুম থেকে উঠলে পরে বিছানাটা গুছিয়ে নেব। এই তো এদিকে স্নান করে চলে আসলাম। বেলকনিতে কাপড়গুলো লাইরা দিয়ে আর এখন তো ছাদে যাই না মনে হয় ৫-৬ মাস যাবৎ। বেলকনিতে সব কাপড়-চোপড় লাড়ি। যেহেতু গরম বেলকনিতে সারাদিনে কাপড়-চোপড় শুকিয়ে যায়। তো আজকে কাপড়-চোপড়গুলো বেলকনিতে লাড়িয়ে দিতেছি। মানে আমি কি যে বলবো না বলবো আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। তবে এটা যেহেতু আমার ভালো লাগার একটা জায়গা, খুবই ইচ্ছা এখান থেকে আমি সামান্য পরিমাণে হলেও কিছু আর্নিং করবো। সেজন্য অনেক বাধা, অনেক কষ্ট, অনেক কিছু করার পরেও আমি এই জায়গার মধ্যে ভিডিও দিয়েই যাচ্ছি। জানি না আসলে কোনোদিন আমি এখান থেকে কোনো কিছু করতে পারবো কিনা, আমার মা-বাবার ছোট, ছোট স্বপ্ন পূরণ করতে পারবো কিনা। আমি এই YouTube প্ল্যাটফর্মে ভালোবেসে এসেছিলাম। YouTube প্ল্যাটফর্মে ভিডিও করতে এমনকি ভিডিও দেখতে আমার মানে অনেক ভালো লাগে। আর তার সাথে চাইছিলাম যে এখান থেকে যদি সামান্য পরিমাণে কিছু আর্নিং করতে পারি, আমার মা-বাবার যে ছোট, ছোট স্বপ্নগুলা সেগুলো যাতে পূরণ করতে পারি। এই আশা নিয়ে আসছিলাম। মনে হয় না আমি কখনো YouTube থেকে কোনো কিছু আর্নিং করতে পারবো আর আমার মা-বাবার ছোট, ছোট আশাগুলোও পূরণ করতে পারবো। খুবই আশা ছিল যে নিজে সামান্য কিছু ইনকাম করে গুড মা-বাবার মর্নিং দায়িত্বগুলো বন্ধুরা, পালন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 27শে আগস্ট, রোজ বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:30। ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করে দিলাম। স্নান টান করা কমপ্লিট। চলেন আবার কিছু খাই। ওর বাবা আজকে অনেকটা সকালে বেরিয়ে গেছে, প্রায় 7টার দিকে। মনটা বেশি একটা ভালো না, ছোটো মেয়েটা হঠাৎ করে জ্বর উঠে গেছে। যাই হোক, স্নান টান করা কমপ্লিট। এবার চলেন গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। ঘরে ব্যালকনি থেকে রুমে চলে আসলাম। এই তো এবার ফ্রিজের সাথে দেখা করতে চলে আসছি। কালকে রাতে যখন রুটি করছিলাম, বেশি করেই করছিলাম যাতে সকালে খাইতে পারি, তো ফ্রিজে আমি হচ্ছে ডিপে রেখেছিলাম। রুটিগুলো বের করি, বের করে সেঁকে মা আমি রুটিগুলো খায় নেই। এখন রুটি খাবো, আজকে সকালে ভাত টাত রান্না হয়েছে না। ওর বাবা রুটি খাই গেছে, ভাবলাম আমরাও রুটি খাই, কারণ রুটি আমাদের কাছে ভালোই লাগে। ভাত থেকে রুটি ভীষণ ভালো লাগে আমার কাছেও, এমনকি আমার 2 মেয়ের কাছেও। আর ওর বাবা তো এখন রুটি খাইতে চায় সকাল বিকাল, ওর বাবা বলে যে না রুটি খাবো। তো চলেন ফ্রিজ থেকে রুটিগুলো বের করি, বের করে সেকে আগে খাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে। সকালে খাওয়াটা আগে খাই। সেদিন যে বাজারে গেছিলাম দেখছিলেন এই রুটি বক্সটা নিয়ে আসলাম। তো এটা আনার পরে অনেক কাজ হয়েছে আর কি, মানে অনেক উপকার হয়েছে। এটাতে রুটি আছে। দেই চা ছাড়া তো সকালে ভালোই লাগে না, রুটি আর চা দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। আর এই যে এই চুলাটা তো ভালো, আর এই চুলাটা জ্বলে না, আগুন দিয়ে জ্বালানোই লাগে, সেজন্য এই যে আগুন দিয়ে জ্বালিয়ে নিলাম। এই যে দেখেন আমার ননদ যখন ছিল সেই সময় কাজগুলো করছিলাম। পলিথিন আনার পরে খুব ভালোভাবে আমি ওয়াশ করে এগুলো আমি মানে রুটির আকারে কেটে নিয়েছিলাম, যাতে রুটি রাখতে পারি ফ্রিজে। আর বাজার থেকে এই পলিগুলো কিনে আনলে অনেকটা টাকা লাগে, সেজন্য বুদ্ধি করে রেখে দিয়েছিলাম। এখন আমি অনায়াসে এগুলোর মাধ্যমে রুটি রাখতে পারি। রুটির শেপ, কালকে রুটির গুলাটা মানে একদম ঢেলঢেলা হয়ে গেছিলো, রুটি কোনোভাবেই করতে পারছিলাম না, কোনোভাবে একটু করছিলাম, যার কারণে কালকে রুটির শেপ এরকম হয়েছে, বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে। সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমার ছোটো করে অসুস্থ হয়ে গেছে। কালকে থেকে কাশ ছিল, ওর বাবা কাশির ওষুধ আনছিল, আবার হঠাৎ করে রাত থেকে খুব পরিমাণে জ্বর, সারা রাত ঘুমায় নাই, একদম সকালে ঘুমাইছে ওর বাবা গেলে পরে, এখনো উঠে নাই।
সকালে চা রুটি ছাড়া এখন কোনো কিছু খাইতেই মজা লাগে না। আজকে রুটিও ভালো লাগতেছে না। তো সেজন্য এই যে শুধু চাই খেয়ে নিতেছি। চাটা খাইয়ে তারপর আমার ছোট মেয়ে উঠছে, ওকে রুটি দিছি। মানে ও কোনো কিছুই খায় না। অল্প একটু রুটি জোর করে খাওয়াইয়া এই তো ওষুধগুলো এখন খাওয়াই দিতেছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে ঘরে বাচ্চা-কাচ্চা অসুস্থ থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। একদিনের মধ্যে কাজটা কিভাবে এত পরিমাণে বেড়ে গেল বুঝতেই পারলাম না। একদিন শুধু কাশছে, ওইদিনে মানে সকালে কাশছে, বিকালে ওর বাবা ওষুধ নিয়ে আসছে। তারপরও কিভাবে এত পরিমাণে কাশ বুকে জমে গেছে বুঝতেই পারতেছি না। তো মা হচ্ছে ওকে নিয়ে একটু বেলকনিতে বসে আছে। এদিকে আমি হচ্ছে সবজিগুলো কাটাকুটি করে নিবো। ঘুমতে তো উঠছি অনেকক্ষণ আগে, অনেক কাজ হয়ে গেছে। রাত্রে যেহেতু শুয়েছিল যার কারণে বিছানাটা গোছানো হয়েছিল না। চলেন বিছানাটা ঝটপট গুছিয়ে নিই। বন্ধুরা দেখেন, বুড়ি সকাল থেকে শুরু করে এখন একটু উঠছে। হ্যাঁ, এই পর্যন্ত শরীরটা খুব খারাপ, 2বার বমি করছে। আর এই যে দিদি দিদি কুলে লইয়া একটু বেড়াইছে। হ্যাঁ, এই তো আজকে বাড়িতে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। এই তো কই মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল রান্না করবো একটু পাতলা করে। এই যে মা এদিকে স্নান করে পূজা দিয়ে নিছে। ধনে পাতা দিয়ে ডালের বড়াগুলো করে নিব, তার সাথে 2-3টা পুঁইশাকের পাতাও দিছি। তো এই তো মাছের ঝোল হয়েই গেছে, ডালের বড়াগুলো করলেই রান্না কমপ্লিট। দেখেন আমাদের বুড়িমা কি সুন্দর 2টা জুটি বাঁধছে। বুড়িমার শরীরটা এখন ভাল লাগতেছে, হ্যাঁ, যার কারণে ওইটা দাঁড়াইছে। এই যে দিদা সুন্দর করে 2টা জুটি বুলা দিছে। 2 বাপজির দুপুরে খাওয়া দাওয়া জমে গেছে। রাত্রিমণি তো খাই না। শুনবো পঞ্চাইছে আমরাও ঘুমাবো। লাইটটা বন্ধ করে দিয়ে সাড়ে 6টা বাজে। গাছগুলোকে পানি দিয়ে দিলাম। দেখছেন আমাদের কাছে 2টা করলা হয়েছে, এর আগে আরো অনেকগুলা হয়েছে। এর থেকে একটু বড় হয়ে হয়ে হলুদ হয়ে হয়ে মানে নষ্ট হয়ে যায়। তো চলেন গাছে পানি দিয়ে দিছি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, 6:30 বাজে।
একটু বাহিরে যাব। আমাদের বড়িটা মাত্র ঘুম থেকে উঠছে, আজকে সারাদিন যেতেছে কোনো কিচ্ছু খাইছে না। এই যে একটা আমটা খাইতেছে, মা বাড়ি থেকে আমটা নিয়ে আসছিল অনেকগুলা, আম দিয়ে আম সত্য যেটাকে বলে আর কি সেটা। এই সামনে নাও। তো এখন এটা একটু বসে বসে খাইতেছে, জ্বর তো আবার কাশিও, এটা হালকা একটু টক আর মিষ্টি বেশি, ওটা ভালো লাগতেছে ওইটা খাইতেছে। তো এখন ওকে নিয়ে বসে রইলাম, শরীরটা আসলে ভালো না তো। বড়িমা নাম কত? সন্ধ্যার চা নাস্তা খাওয়া কমপ্লিট। এই যে ওর বাবাকে এখন অঙ্ক বুঝাই দিতেছে, আমি এখন গিয়ে রাতে রান্না বান্না করব, আর ওর বাবা ওকে এখন অঙ্কগুলো বুঝাক, আমি গিয়ে রুটি করব। ওর বাবা ওকে পড়াইতেছে দেখলেন, এই যে আমি বেলুন পেরে নিয়ে নিলাম, রুটি করব। এখন আমরা চেষ্টা করি 9টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করতে। তো চলেন রুটি বানাই। আমি রুটির ডোটা করে নিছি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা সবাই মিলে ঘুমাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। খাদ্য করলে বই ওই যে খাদ্য করলে, আজকের মতো বাই বাই।